وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلد و تری میں فرماتے ہیں آدم کو مجھے خلد و تری میں توبہ پہ ملا نام محمد ہے میم میں محبوب یہ مطلب کا اشارہ ہے میم میں محبوب یہ مطلب کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 1 জানুয়ারি 2026 উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম অত্র এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান নিজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা আমাদের এই সুস্থতাকে আল্লাহ দায়েমান কবুল করেন এখনো যারা অসুস্থ ঘরে বিছানায় হসপিটালে তাদেরকেও আল্লাহ সুস্থ করে দেন হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিসে দয়াময় আল্লাহ আমাদেরকে দয়া করে কবুল করেছেন আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন سید الثقلین امام المرسلین حضرت محمد رسول اللہ সবাই এক আওয়াজে মোহাব্বতে পড়ি সাল্লাল্লাহু নবীজির উপরে দরুদ পড়লে লাভ না ক্ষতি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পড়ার সাথে সাথে 3টা পুরস্কার আল্লাহ আমাদেরকে দিয়েছেন প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে
দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। তৃতীয় পুরস্কার আল্লাহর আদালতে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে। আল্লাহ আমাদেরকে বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন। ওলামায়ে কেরাম দীর্ঘ সময় আপনাদের সামনে আলোচনা করেছেন, আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। ওলামায়ে হযরতদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণকারীদেরকে আল্লাহ কুদরতের দ্বারা হেদায়েত দান করেন। আমার পরেও চলবে আলোচনা, না চলবে না? আলোচনা চলবে। আমল করতে না পারলে অন্তত বয়ান শুনে যেতে পারবেন দুনিয়ার জীবনে। কথা বুঝেন নাই? নামাজ না পড়লেও অন্তত আল্লাহকে বলবেন, আল্লাহ বয়ান শুনতে শুনতে সারা রাত পেট ভরে ফেলছি, কিন্তু নামাজের টাইম হয়নি, সময় পাইনি, সুযোগ ছিল না। সারা রাত সারাদিন বয়ান, ভালো ভালো বয়ান শুনছি, যেমন তেমন বয়ান। অতএব এই বয়ানে আমাদের রাস্তা খুলে যাবে, আমল আর দরকার কি? সারা রাত ব্যাপী বয়ান। সিলেটের জমিনে মানুষ আলেম প্রিয়। আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি খুব সংক্ষেপ 2-4টি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত, রসুলের একটি হাদিস পড়েছি। সংক্ষেপ 2-4টি কথা আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়, সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার আদালতে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয়ে দুনিয়ার জীবনে নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখবে, আমি আল্লাহ তাকে ওয়াদাবদ্ধ বিনা হিসাবে। আয়াত ও হাদিসের তর্জমা শেষ। এই উঠা বসা করা যাবে না, কিন্তু কপাল পুড়ে গেলে কি করার? কপাল যদি কারো নষ্ট হয়, আমি কেন আর মক্কা মদিনার ইমাম কেন? কালেমা পড়ল না, আর 27 বছরের একটা যুবক সন্তান নবীজিকে জবাই করতে গিয়া তরবারি নিয়ে রওনা হইয়াও রসুলকে দেখে কালেমা পড়ে ফেলল। এর নাম কপাল। হেদায়েত বড় কঠিন জিনিস। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। হাদিসের উপরে কয়েক মিনিট কথা বলি। আল্লাহ রসুল বলেন, তোমরা হারাম থেকে, নিষিদ্ধ জিনিস থেকে বাঁচো, তো মানুষের কাছে মর্যাদা বাড়ায় দিবেন কে? আল্লাহ। নিষিদ্ধ কি জিনিস? একটা হলো আম ভাবে, সমষ্টিগত ভাবে, বলে না বিস্তারিত আলাদা আলাদা হিসাব করো। আমাদের চলাফেরার ক্ষেত্রে আল্লাহ পাক সীমানা দিয়েছেন, এর বাইরে চলাফেরা করা যাবে না। আল্লাহ আমাদের সুবিধার জন্য হাত দিয়েছেন, আমাদের সহজ জীবন যাপনের জন্য যা প্রয়োজন সব চাওয়ার আগে অগ্রিম দিয়েছেন। আমাদের খুবই জরুরি চোখ, নাক, মুখ, ব্রেন, হাত, পা,
আল্লাহ এগুলো না চাইতেই দিয়ে দিছেন। এবং এত বড় যে নিয়ামত যে আল্লাহ আমাকে সুস্থতার সাথে রাখছেন, চোখ ঠিক আছে, মাথা ঠিক আছে, দিল ঠিক আছে, হাত ঠিক আছে, পা ঠিক আছে। কত মানুষের হাত আছে পা নাই, পা আছে হাত নাই, চোখ আছে একটা নাই আর একটা আছে, কথা বলতে পারে না, খাইতে পারে। কত ধরনের আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, এজন্যই শুকর আদায় করা উচিত। নবীজি এক হাদিসে বলছেন, মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। জেলখানা কেন? জেলখানায় মানুষ ঢুকতে চায় না, বাধ্য হয়ে যায়। যারা আসলেই মুমিন এরাও দুনিয়া নামক জেলখানায় থাকার জন্য পাগল হবে না, আখিরাতের রাস্তায় দৌড়াতে থাকবে, কখন আল্লাহর কাছে মোলাকাতে যাব। দ্বিতীয়ত, জেলখানায় গেলে মানুষের আর স্বাধীনতা থাকে না, খানার স্বাধীনতা থাকে না, চলার স্বাধীনতা থাকে না, দেখার স্বাধীনতা থাকে না। ঠিক দুনিয়াতে মুমিন যারা আসল মুমিন এরাও দুনিয়াতে চলবে, স্বাধীনভাবে চলবে না, স্বাধীনভাবে দেখবে না, স্বাধীনভাবে হাঁটবে না। স্বাধীন জিনিসের দাম কম। যেমন রাস্তায় কুকুর ঘুরে, স্বাধীন, এ কুকুরের কোনো দাম নাই। মালিকের শিকল লাগানো, ওই কুকুরের অনেক দাম। কথা ঠিক না? আকাশে বহু খোলা আকাশে পাখি উড়ে, কোনো মূল্য নেই। মালিকের খাঁচায় যে পাখি আটকানো, এটার দাম। জঙ্গলে হাজারো প্রাণী আছে, তেমন মূল্য নেই। চিড়িয়াখানায় যেটা আটকানো, ওটার মূল্য দেখতে টাকা লাগে। নদী সমুদ্রে অনেক মাছ, দাম নাই। জালে আটকা পড়ে বাজারে আছে, এটার দাম বেড়ে গেছে। জমিনে মানুষের অভাব নাই, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। কিন্তু আল্লাহর কাছে একজন মানুষেরও দাম নাই। হ্যাঁ, ওই মানুষটার দাম যে মানুষ আমার আল্লাহর মহাব্বতের কালেমার শিকলে আটকানো। জেলখানার আসামি স্বাধীনভাবে চলতে পারে না, মুমিনকেও স্বাধীনভাবে চলা যাবে না। নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও। হাঁটতেছো হাঁটতেছো হাঁটতেছো, হাঁটার জন্য পা দিয়েছেন, তার মানে তুমি হেঁটে হেঁটে সিনেমা হলে যাই না। সীমানা দেওয়া আছে, পা দিয়া হাঁটবা, তার মানে মনে যেখানে চায় সেখানে যাবা। বেগানার বাড়ি যাওয়া যাবে না, পা দিয়া মন্দিরে যাওয়া যাবে না, চোখ দিয়ে তুমি দেখবা, মনে যখন চায় যা চায় তা দেখা যাবে না। চোখ দিয়ে তুমি মা দেখবা, বাবা দেখবা, সওয়াব। আলেম দেখো সওয়াব, বাইতুল্লাহ দেখো সওয়াব, মা বাবার চেহারা দেখো সওয়াব, কোরআনটা খুলিয়া তাকায় তাকায় দেখো সওয়াব। এই চোখ দিয়া বেগানা দেখা যাবে না, মোবাইল দেখে দেখে জিনার গুনাহ করা যাবে না। কান আছে, শোনার জন্য দিছেন, তার মানে গানের আওয়াজ শোনা যাবে না, গালির আওয়াজ শোনা যাবে না, গীবতের আওয়াজ শোনা যাবে না। কানকে খারাপ আওয়াজ থেকে বাঁচাও। চোখ দুইটাকে তুমি গুনাহ দেখার থেকে বাঁচাও। পা দুটোকে তুমি গুনার পথ থেকে বাঁচাও। আল্লাহ খানার জন্য মুখ দিয়েছেন, তার মানে তুমি যা পাইবা তা খাইবা হবে না।
খানার আগে চিন্তা করতে হবে কোন খানা আমার জন্য আল্লাহর আইনে হালাল আর কোনটা হারাম। সীমাবদ্ধ জীবন, এরপরে যে একটা জীবন আসবে তোমার বিশাল অনন্তকালের জীবন, যেখানে কোনো অশান্তির কোনো চিন্তাও করা যাবে না। যেই শান্তির জীবনের ঠিকানায় ঢুকবে ওখানে আর জীবনে জুয়ান হয়ে ঢুকবে, আর জীবনে বুড়া হবে না। যেখানে কোনো বাথরুমের ব্যাগ আসবে না, কোন যুবকের দাড়ি মোছ আর উঠবে না। কোনদিন মানুষ সুন্দর আর সুন্দরী হয়ে ঢুকবে আর জীবনে কালো হবে না। এমন সুন্দর শান্তির ঠিকানা আল্লাহ জান্নাত বানায় রাখছেন। ওই শান্তির ঠিকানা পাওয়ার জন্য দুনিয়াতেই একটু কষ্ট করতে হবে। চোখে দেখা যায় কষ্ট, আসলে কষ্ট না। 5 বার ওযু করবেন, শরীর থাকবে ফ্রেশ। মসজিদে গিয়া নামাজ পড়বেন, দেখবেন বাহিরের থেকে মসজিদে শীতের দিনে আরাম বেশি। বাহিরে খুব কষ্ট, ঠান্ডা, মসজিদে ঠান্ডা নাই। আবার গরমের দিন বাহির থেকে মসজিদে যাবেন, বাহির থেকে আরাম বেশি। 5 বার যদি ওযু বানান, শরীরটা দেখবেন তাজা, চেহারার মধ্যে দেখবেন নূরের আলো। ব্যবসা বাণিজ্য করতে দেখবেন মজা। আখিরাতের যত কাজ কোনোটায় কষ্টই নেই, সব কষ্ট দুনিয়ার কাজে। এই যে আপনাদের দেশের লোকেরা বাহিরে যায় টাকার জন্য, দিনরাত মেহনত করে করে টাকা কামাই করে, মন চাইলে দেশে আসতে পারে না, মন চাইলে বাবার জানাজাও দেখতে পারে না। কত সন্তানের এমন খবর হইছে, মা মারা গেছে, জানাজায় আসতে পারে নাই। দুনিয়াতে এমন একটা কাজ নাই যে কাজে চূড়ান্ত কষ্ট নাই, আর আখিরাতের কাজে কষ্ট নাই বললেই চলে। এরপরেও মানুষ দুনিয়ার পেছনে দৌড়ায়, আখিরাতের পেছন থেকে ভেগে যায়। কারণ কি? দুনিয়ার পেছনে কষ্ট করলে তো টাকা পাই, বাড়ি গাড়ি পাই, কত কিছু পাই, নারীও পাই। এই নগদ পাওয়ার আশায় একদল কপাল ভরারা আসল হারায় ফেলতেছে, খবর নাই। আমি তো সারা দেশে বলি, যারা দুনিয়ার পেছনে দৌড়ায় ওরা 2টা জিনিস চায়। এক চায় শান্তি, দ্বিতীয় চায় সম্মান। আমি চ্যালেঞ্জ দিয়া বলেছি, আখিরাত বাদ দিয়া যারা দুনিয়ার পেছনে দৌড়ায় এদের শান্তিও নাই, সম্মানও নাই। আছে 10 তলা বিল্ডিং শান্তির ঠিকানা? যদি তাই হয় তো বিল্ডিং ছেড়ে কেন জঙ্গলে ঘুমায়? আছে না নাই? এত কষ্টের ঘাম জড়ানো টাকা দিয়া বাড়ি কইরা, বাড়ি খালি পড়ে আছে, বাড়ির মালিক থাকে না। আবার সম্মানের জন্য টাকা দিয়া সম্মান কিনছে ভোটের আগের রাত্রে। আর কিছু মানুষরূপী পশুরা 500 টাকায় নিজের ইজ্জত বিক্রি করেছে। এরা মানুষ না, এরা পশু। আল্লাহ কয় না রে, হাফিজুর রহমান বলে দে এরা পশুর চেয়েও খারাপ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল
الأنعام بل هم أضل أولئك هم الغافلون بخا قرآن كلام الله بشنو قديم است ای قدیم است ای নইনো। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, জিনেরা জাহান্নামে যাবে। কোন মানুষ? যাদেরকে গবেষণা করার কল্প দিয়েছি তারা গবেষণা করে না, চক্ষু দিলাম দেখার জন্য দেখে না, কান দিলাম শোনার জন্য তারা শুনে না। দেখতে বলেছি মা বাবা দেখবি, কাবা দেখবি, কোরআন দেখবি, আলেম দেখবি, এরা সারা রাত মোবাইল হাতে নিয়া দরওয়াজা জানালা বন্ধ করে সারা রাত জিনা দেখে। জিনা, চোখের জিনা, হাতের জিনা, জবানের জিনা, অন্তরের জিনা। দরওয়াজা জানালা বন্ধ, কেউ দেখে না। যিনি তোমারে ঘুমের থেকে উঠাইয়া দিলে উঠতে পারবা তিনি তো দেখেন, এছাড়া কেউ দেখে না রে বাবা। যে মালিকের দেওয়া চোখ দিয়া দেখো, সে মালিক দেখে, তুই কি দেখো? যেই মালিকের দেওয়া আঙ্গুল দিয়া লেখো, সেই জানে তুই কি লেখো। যেই মালিকের দেয়া অন্তর দিয়া কল্পনা করো, তিনি শুধু জানেন তুমি কি কল্পনা করো। যেই মালিকের দেওয়া তুমি রাতের আধারে ঘুমাও, যে মালিকের দেওয়া পানি তুমি ব্যবহার করো, যেই মালিকের দেওয়া বাতাস ব্যবহার করো ফ্রি। সরকারের পানি খাও টাকা দিয়া, মাওলার পানি কেন টাকা দাও না, বিল দাও না? সরকারের থেকে বিদ্যুৎ নাও, টাকা দাও। ওই সরকার ওর বাবার থেকে বানায় নাই, আল্লাহর দেয়া সূর্যের আলো থেকে মেশিন দিয়া বিদ্যুতের আবিষ্কার করেছে। আল্লাহর দেয়া পানি আটকাইয়া তোমার ঘরে পাইপ লাগায় বিল নেয়, আল্লাহকে কয় টাকা বিল দাও? আল্লাহর দেয়া অক্সিজেন নাও ফ্রি, হসপিটালে গিয়া নাকে পাইপ লাগায় অক্সিজেন নাও, 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টার বিল দাও। আর দুনিয়ায় জীবনে যত বাতাস নিছো, কয় টাকা বিল দিছো রে নিমক হারাম? আল্লাহর দেয়া জমিনের ফসল খাইতেছো, গাছের ফল খাইতেছো, কয় টাকা বিল দিলা? আল্লাহ বলেন আমি কোনো বিল চাই না, আমি চাই তুই দিল খুলে আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করবি। যদি শুকর আদায় করো, আমি আল্লাহ খানার হিসাব নিব না। 5 বার গিয়ে আল্লাহর ঘরে হাজিরা দিবা। আল্লাহ পাক আবার তোমাকে ডেকে নেওয়ার জন্য লোক তৈরি করে দিছে। ফজরের সময় তোমাকে মুয়াজ্জিন ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও,
অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। বান্দা তুমি শুধু 5 বার হাজিরা দিবা, তোমার ব্যবসাও বন্ধ করবো না, চাকরিও বন্ধ করা লাগবে না। 24 ঘন্টা দিয়া দিন আর রাত আমি সাজায় দিলাম। এই 24টা ঘন্টার মাঝেই তোমার জীবন চলবে, এর বাইরে না। আমি আল্লাহ কেমন দয়ার মালিক, এতটা তোরে আদর করি রে গোলাম। আমি আল্লাহ কোন ফেরেশতাকে এত মায়া করি না, জিনকে মায়া করি না, একমাত্র আমি মানুষকে বড় মায়া করি। এ কারণে 24 ঘন্টার 22 ঘন্টা ছাইড়ে দিলাম, যা তোর কাজে ব্যয় কর, ব্যবসা চাকরি লেখাপড়ায় ব্যয় কর। 24 ঘন্টা 22 ঘন্টা দিয়ে দিলাম, কয় ঘন্টা বাকি? 2 ঘন্টা শুধু তোর কল্যাণে তুই আমার কাছে জমা রাখবি, আমি নিব না, তোরে আবার সময় মতো দিয়ে দিব, খালি আমার কাছে জমা রাখবি। কথা বুঝেন কি? আচ্ছা, এটা আল্লাহর পাওয়ার দরকার কি? তুই যে বুঝো না, আমরা বাচ্চাদের বলি না, টাকা দেয়, হাদিয়া দেয় না, কেউ দেখা করলে, আমার বন্ধু এসে দেখা করছে, আমার সন্তানকে টাকা দিছে, আমরা মা বাপ কি বলি? টাকা রাখ, ভাঙ্গিস না, আমার কাছে জমা রাখ। না, দিব না। সন্তান 100 টাকা পায় খুশি, 500 টাকা পায় দিতে চায় না। ওর কাছে, আমার কাছে কোটি টাকার থেকে ওর কাছে 500 টাকার দাম কি? অনেক বেশি, দিতে চায় না। তো মা বুঝায়, না দিব, রাইখে দেব, তাও দিতে চায় না। আরে দিব, সময় মতো দিব, বাড়ায় দিব। বাচ্চার 500 টাকা হয়েছে, আর একদিন 100, আর একদিন 600, আর একদিন 1000, এবার সব জমা করছে। জমা করতে করতে 1500 হয়েছে। এবার কয় আমি এই টাকা দিয়া ওমরা করে আসবো। কয় টাকা? 1500 টাকা। মা বাবা কয় না, জমা রাখ, এটা বাড়বে, 1500 টাকায় হবে না, বাকিটা আমি দিয়া পুরাইয়া লাইন করে দিই। আল্লাহ বলেন, বান্দা তুই 2 ঘন্টার সময় তোর কল্যাণে আমার কাছে জমা রাখ। হাসরের ময়দানে একটু কমও যদি পড়ে যায়, আমি বাড়াইয়া পুরাইয়া তোরে মিলাইয়া জান্নাতে দিয়া দিব। জমা রাখ। কম কম কিছু কম আছে, আমি পুরাই দিব, কারণ তোর মা বাবার থেকে তো আমি আল্লাহর মায়া অনেক বেশি। 2 ঘন্টার সময় জমা রাখ, বাকি 22 ঘন্টা তোর ব্যবসা, তোর পরিবার, তোর ছেলে, তোর মেয়ে, তোর পরিবার, তোর চাকরি, সব 22 ঘন্টা দিলাম, তোর কাজে লাগা। মাত্র 2 ঘন্টা সময় তোর কল্যাণে ব্যয় করে আমার কাছে জমা রাখ। তাও একসাথে 2 ঘন্টা সময় দেওয়া লাগবে না। যদি আমি বলি একটানা 2 ঘন্টা নামাজ পড়ো, তোমার কষ্ট হবে, আমি চাই না তোর কষ্ট হোক। যদি বলি তুই 2 ঘন্টা এক নাগারে কোরআন তেলাওয়াত করবি, কষ্ট হবে না, দরকার নাই। এই 2 ঘন্টা সময় এমন ভাবে আমি ভাগ ভাগ কইরা দিছি, যাতে তোর ব্যবসাও চলে, চাকরিও চলে, 2 ঘন্টার ডিউটিও চলে। এমন ভাবে ভাগ করছি তোর গায়ে লাগবে না, কষ্ট হবে, অনুভবই হবে না। কয় কেমনে করছো রে মালিক? কয় ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট সময় দে, এরপরে তুই আবার ঘুরতে যা, নাস্তা খায় দোকানে যা, অফিসে যা, দীর্ঘ টাইম তোর ব্যক্তি কাজ করার পরে আবার এখন তোর পেটে ক্ষুধা লাগছে, ভাত খাবি, ফাঁকে দিয়া ওযু গোসল কইরা আবার 10 রাকাত নামাজে 20 মিনিট সময় দে, সব জমা। জোহরের নামাজ পড়ে খেয়ে দে, আবার দোকানে অফিসে যাও, আবার দীর্ঘ টাইম তুমি কাজ করার পরে আবার একটু রেস্ট নিতে গিয়ে 4 রাকাত নামাজে আসরে আরো 20 মিনিট দাও। আবার তুমি তোমার কাজে যাও, আবার মাগরিবের সময় 5 রাকাত নামাজে 20 মিনিট।
আবার তুমি তোমার কাজে যাও, আবার এশার সময় 9 রাকাত নামাজে 20 মিনিট, এইভাবে 5 ওয়াক্ত নামাজে 20 মিনিট 20 মিনিট 20 মিনিট করে দাও। আমি আল্লাহ জমা রাখি 20 মিনিট করে, তোমার 2 ঘন্টাও হয় নাই, তাও জমা রাখবো। এবং সুসংবাদ দেই, তুমি যদি 5 বার হাজিরা দিয়া ব্যবসা করো, চাকরি করো, ওই সময়টাও নেকের পাল্লায় ওজন হবে। স্পষ্ট রাসূলের হাদিস। কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায়, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করে, নবী বলেন ঘুমাইয়া যেই সময়টা কাটাইলা, ওই সময়টাও নেকের পাল্লায় ওজন হবে। ওই সময়টাও নেকের পাল্লায় ওজন হবে। তাহলে আমার ঘুমের টাইমটাও অনর্থক যাবে না। তোর ব্যবসাও ঠিক, চাকরি ঠিক, লেখাপড়া ঠিক, মাত্র 20 মিনিট করে সময় দিবি। আমার দেওয়া পানি ফ্রি, সূর্যের আলো ফ্রি, চাঁদের আলো ফ্রি, নদীর মাছ ফ্রি, গাছের ফল ফ্রি। এরপরেও যে গাদ্দার নিমক হারাম, আমার হুকুম মতো 5 বার হাজিরা দিবা না। তোমার জন্য বিশাল আসমান গোলাম, জমিনটা গোলাম, পাহাড় গোলাম, সূর্য তোমার গোলাম, চাঁদ তোমার গোলাম। এত কিছু দেওয়ার পরেও যারা এত সুন্দর সুযোগ পাইয়া আমার হুকুমের গোলামি করবা না, আমিও তোমাকে সহসায় ছেড়ে দিব না। তোমার মতো বেঈমানের জন্য জাহান্নাম বানায় রাখছি, যেই জাহান্নামের হুঙ্কারে নবীদের গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন হাসরের মাঠে। এই জমিনটা হবে হাসরের মাঠ, সিরিয়ার জমিন আল্লাহর হবে আদালত। সব নারী পুরুষ দাঁড়াবে একসাথে উলঙ্গ, আল্লাহ পাকের আদালতে আল্লাহ বসবেন। জমিন থাকবে সমতল, কিচ্ছু থাকবে না, খালি জমিন। সূর্যটা নেমে আসবে নিচে, গরমের তাপে মাটির জমিনটা পুড়িয়া হবে তামা। কেমন তাপ! বিজ্ঞানীরা বলে 9,30,00,000 মাইল উপরে সূর্য, তার গরমই সইতে পারি না। হাসরের মাঠে, এই মাঠে যখন মানুষ উলঙ্গ দাঁড়াবে, সূর্য নিচে আসবে, আল্লাহ বলবে তোর ভেতরে যত তাপ আছে ছেড়ে দে। এমন তাপ ছাড়তে থাকবে, সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। গুনাহগারেরা চিল্লাইতে থাকবে, পেটের নারী ভুঁড়ি পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে পড়তে থাকবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলবে চিল্লাইয়া, ও আল্লাহ, বেনামাজি গুলো কই? আমার পেটে দাও, বড় ক্ষুধা লাগছে, আমার ক্ষুধা। আল্লাহ বলবেন জাহান্নাম একটু দাঁড়াও, আমি একটু বিচার শেষ করে নেওয়ার পরে বেনামাজি গুলো তোমাকে দিতেছি, তুমি নিতে থাকবা, দাঁড়াও। জাহান্নাম দাঁড়ায় না, এমন ভাবে আল্লাহর আদালতের দিয়ে দৌড়াবে। আল্লাহ তখন অর্ডার করবেন, ফেরেশতারা জাহান্নামের শিকল 70,000 শিকল গলায় লাগায় ধরো, পেছনে টানো, আমার আদালতের দিকে আসতে যেন না পারে, আসলে বিচার করতে পারবো না। ওদিকে আমার আল্লাহ, আল্লাহ রসুল বলেন আমার আল্লাহ হবেন কঠিন রাত, আদালত কায়েম করে একটা কঠিন হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহ
লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলার কুদরতি জবানের এই কঠিন আওয়াজে হাসরের মাঠ থরথর করে কেঁপে উঠবে। এমত অবস্থায় যাদের গুনাহ নাই নবীরাও কান্না শুরু করবেন। ঈসা নবী কাঁদবেন, মুসা নবী কাঁদবেন, আদম, নূহ, ইব্রাহিম সবাই কান্না শুরু করবেন। নবীজি এই কথাগুলো যেদিন আমার আম্মাজানকে বলতেছেন, নবী কাঁদতেছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি দেখি আমার হুজরায় বসে নবী কান্না করে, গুনগুন করে। আমি গিয়া জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? প্রায় সময় দেখি আপনি আমার রুমের মধ্যে বসে বসে কান্না করেন। মায়ার নবী কাঁদেন আর বলেন, ও আয়েশা, দুইটা কথা যখন আমার মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। একটা কথা হলো, আমার জীবনের দুঃখের সময় তো তুমি দেখো নাই। দুনিয়াতে আসি আমি একদিনও বাবার চেহারা দেখি নাই, বাবা বলে ডাক দিতে পারি নাই। 6 বছরে আমি মা হারা বড় অসহায়, 8 বছরে দাদাকেও হারায় বড় অসহায়। চতুর্দিকে আমার দুশ্মন আমাকে মেরে ফেলার হুমকি। তায়েফের ময়দানে গেছি, ওই কাফেরেরা ওদের ছোট ছোট বাচ্চাদের বলছে, মক্কার পাগল আসছে, পাথর মেরে তাড়ায় দাও। ও আয়েশা, তুমি তো জানো না আমার শরীরে মশা মাছি পড়া হারাম, সূর্যের গরম লাগা হারাম, আমার যেন কষ্ট না হয়। কিন্তু তায়েফের ওই কাফেরের সন্তানগুলো বৃষ্টির মতো যখন পাথর মারতে শুরু করলো, আমি এক কদম দু কদম দিয়ে শুধু মক্কার দিয়ে ফিরতেছি আর তায়েফের দিয়ে তাকায় তাকায় কাঁদি। আমার শরীরে মশা পড়ে না, মাছি পড়ে না, সেই শরীরে পাথরের আঘাতে আঘাতে রক্ত বের হইয়া আমার পায়ের জুতা পায়ের সাথে আটকায় গেছে, জমিন লাল হয়ে গেছে। আমার কান্না দেখে আমার আল্লাহ বরদাস্ত করেন নাই। আল্লাহ বলেন, জিবরাইল যাও, আমার বন্ধুর কান্না সহ্য করতে পারি না, এখনই তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দাও। জিবরাইল এসে যখন কথা বলছে, আমি বলছি, খবরদার, তায়েফের মানুষের মারবা না, ওরা বুঝে না, ওরা আমাকে চিনে না। তায়েফের মানুষ যদি জানতো আমি একটা এতিম সন্তান, তায়েফের মানুষ যদি জানতো আমি মা হারা সন্তান, তায়েফের মানুষ যদি জানতো আমি বাবা হারা সন্তান, আমাকে ওরা মারতে পারতো না। তবে জিবরাইল ভাই, ওদের উপরে রাগ করিও না, আমি আশাবাদী একদিন দিনের খেদমতে তারা চলে আসবে। ও আয়েশা, এত কষ্ট করে 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 যখন রাতের গভীরে বাসায় যাইতাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আমার হালকা আওয়াজ দেওয়া মাত্র আমার জীবনের কষ্টের ভাগী আমার স্ত্রী খাদিজা দরজাটা খুলে ফেলতো। আমি বলতাম, খাদিজা কি ঘুমান না? বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার মাও নাই, বাবাও নাই, আমি খাদিজা 2 স্বামী রেখে আসছি, আমি খাদিজা একাধিক সন্তানের মা হওয়ার পরে আপনার ঘরে আসছি। আমি জানি আজ আপনার মা থাকলে, আপনি বাহিরে থাকলে মা ঘুমাইতেন না, দরজার কিনারা অপেক্ষা করতেন। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার চতুর্মুখী দুশমন, আপনি যদি আসেন আর দরজার কিনারায় দাঁড়ায় কষ্ট পান, আল্লাহ বেজার হবে, আমি খাদিজা ধ্বংস হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি যতক্ষণ ঘরে আসেন না, আমি খাদিজা 1 সেকেন্ডের জন্য ঘুমাই না। রহমতের নবী আসবেন আর দরজা খুলে দিব। ও আয়েশা,
ওই খাদিজার কথা মনে পড়লে চোখের পানি আমি রাখতে পারি না। দ্বিতীয় আর একটা কথা আমার মনে পড়লে চোখের পানি ধরে রাখা যায় না, সেটা হলো হাসরের মাঠে আমার উম্মতের কি উপায় হবে। যেই কিয়ামতের মাঠে নবীরা পর্যন্ত কান্না করবেন, সব নবীরা নিজেদের চিন্তায় কাঁদবেন, উম্মতের কথা ভুলে যাবেন। ওই সময় আমার উম্মতের কি হালাত। জাহান্নামের আওয়াজ, আমার আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ। ওদিকে সূর্যের গরমে জমিনটা তামা। এই কঠিন সময় আমার উম্মতের উপায় কি হবে? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা কি করবে? বলবে উম্মত সবাই ঈসা নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, আদম থেকে শুরু করে কেউ সুপারিশ করবে না। সর্বশেষ উম্মতেরা আমি মুহাম্মদকে তালাশ করবে। রহমতের নবী কোথায়? আদম নবী তো আমাদের সুপারিশ করলেন না, মুসা নবীও ফিরাইয়া দিলেন, ঈসা নবীও ফিরাইয়া দিলেন, ইব্রাহিম ফিরাইয়া দিলেন। সর্বশেষ আমাকে তালাশ করবে। আম্মা জান বলেন, নবী আপনি কোথায় থাকবেন? মায়ার নবী বলেন, আমি তখন আমার রবের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাব আর কাঁদবো। আদম নবী কাঁদবেন নিজের চিন্তা, উম্মতের চিন্তা নয়। আর আমি মুহাম্মদ শুধু কান্না করে একবারও বলবো না আমার কথা, আমি বারবার বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। আমার উম্মত যেন জাহান্নাম ধরতে না পারে, জাহান্নামে যেন না যায়। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি সহ্য করতে পারবো না। আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাও। নবীজির কান্না আমার মালিকের কুদরতি অন্তরে মায়ার তুফান শুরু হয়ে যাবে। আল্লাহ বলবে, নবী আপনি কাঁদবেন না, মাথা উঠায় দেন। আপনার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের পথে নিয়ে যান। আমি তখন আমার উম্মত বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যাব। আম্মা জান আয়েশা বলেন, হাজারো লাখো মানুষের ভেতর আপনার উম্মতরে চিনবেন কি করে? নবী বলেন, যে উম্মত দুনিয়াতে থাকিয়া ওযু বানায় 5 ওয়াক্ত নামাজ আদায় করত, এদের হাসরের মাঠে ওযুর অঙ্গর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি দেখে দেখে জান্নাতের পথে আমার উম্মত গুলো নিয়ে যাব। জাহান্নামের এত বিকট আওয়াজ, আমার আল্লাহ বলবে, ফেরেশতারা জাহান্নাম রে ফিরাও। শিকল লাগাইয়াও যখন ফিরায় রাখতে পারে না, আল্লাহ কুদরতি হাতে একটু পানি দিয়ে বলবে, জাহান্নামের গায়ে লাগায় দাও। দেওয়া মাত্র জাহান্নাম বিদ্যুতের গতিতে পেছনে ভাগতে থাকবে। ফেরেশতারা বলবেন, আল্লাহ যেই জাহান্নামকে 70,000 শিকল দিয়া আমরা ধরে রাখতে পারি না, আর কোন বরকতে বৃষ্টির পানি। আল্লাহ বলবে, না রে ফেরেশতারা, এটা জমজমের পানিও না, কাউসারের পানিও না, বেহায়াতের পানিও না। ওই দুনিয়াতে কোরআনের বাগানে বসে আমার হাবিবের উম্মতেরা গুনার কথা স্মরণ করে চোখের পানি ফেলে কান্না করেছে। ওই গুনাহগার আমার নবীর উম্মতের চোখের পানি। রহমতের নবী বলেন, গুনার কথা স্মরণ করিয়া যারা জাহান্নামের আযাবের ভয়ে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিবে, ওই বান্দা বান্দিকে জাহান্নামে দিবেন না আমার আল্লাহর ওয়াদা। ও আল্লাহর বান্দারা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, মনের মতো গুনাহ তো জীবনে কম করো নাই। কত দাড়ি কাটলা, নামাজ ছাড়লা, বেপরদায় চললা, মোবাইল চালাইলা, এখনো কি তওবা করবা না রে বাবা? জানি না আবু জাহালের মতো কে জানি কালেমা ছাড়া, ঈমান ছাড়া এখান থেকে চলে যায়। আবার জানি কে ওমরের মতো নবীকে জবাই করতে গিয়া ভুল স্বীকার করে তওবা করেছে।
এই ময়দানেও কারা জানি ওমরের মতো গুনার কথা স্মরণ করে তওবা করে বিদায় হবে। ও যুবক, আল্লাহর কাছে তওবা করো, আর মনে মনে বলো, তোমার মতো কত যুবকরা রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, তোমরা কেন পারো না? এখনো সময় আছে, তওবা করে নাও রে বাবা। পর্দার আড়ালের মা বোনেরা তওবা করেন, আর বেপর্দায় চলবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না, গুনাহের পথে যাবেন না, সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যাবেন। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, ও যুবকের, আর জীবনে দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপর্দায় চলবা না, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. উদয়ের মালিক, গুনার বোঝানি আপনার দরওয়াজায় হাজির। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, যুবক, ছাত্র, পর্দার আড়ালের মা বোনেরা, সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, ঘরে ঘরে শান্তি দান করেন, সুন্নাতওয়ালা জীবন দান করেন। রব্বুল আলামিন নবীজি রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন, যারা খেদমত করে কবুল করে নেন। মুখালিফের মুআফিক বানায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, প্রবাসীদেরকে হেফাজত করেন। বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, উলামা মাশায়েখদের এক বানায় দেন। আয় আল্লাহ তাআলা, উম্মতের মাঝে মুহাব্বত বাড়ায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। আয় আল্লাহ, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি, জানি না কারা ইয়তীম, মা হারা, অসহায়, মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন,
সবার ব্যবসা বাণিজ্য কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা রব বাড়ায় দেন, ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রব বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা ইলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন, চলার পথে হেফাজত করেন আল্লাহ, মা বোনদের কবুল করে নেন, ওলামায়ে কেরাম মুরব্বী যুবকদের কবুল করে নেন। আয় আল্লাহ নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন, দিলের নেক আশা পূরণ করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।